আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত পর্বে আমরা জেনেছিলাম জিন কিভাবে তৈরি হয়েছে, তারা কি খায়, তারা কত প্রকার। আজকের পর্বে আমরা এমন একটা গল্পে যাব যেটা শুনলে আপনি হয়তো প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, কারণ গল্পটা এমন যেখানে শয়তান নিজেই তার সবচেয়ে বড় দুর্বলতার কথা বলে দিয়েছে, তার নিজের শত্রুকে। মদিনায় রমজান মাস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন জাকাতের সম্পদ পাহারা দেওয়ার। প্রথম রাত, অন্ধকারে কেউ একজন এলো, খাবারের মধ্যে হাত দিল। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। লোকটি বলল, আমি খুব দরিদ্র, আমার পরিবার আছে, ছেড়ে দিন। আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতের আসামির খবর কি? আবু হুরায়রা বললেন, সে অভাবের কথা বলল, আমি ছেড়ে দিলাম। রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাত, একই ঘটনা, সে আবার এলো। আবু হুরায়রা আবার ধরলেন, সে আবার অভাবের কথা বলল। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। রাসূল আবার বললেন, সে আবার আসবে। তৃতীয় রাত, এবার আবু হুরায়রা সতর্ক, সে আবার এলো। এবার আবু হুরায়রা বললেন, এবার আর ছাড়ছি না। লোকটি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমার সারা জীবনের কাজে আসবে। আবু হুরায়রা বললেন, বলো। সে বলল, যখন ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক সারা রাত তোমাকে পাহারা দেবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সব শুনলেন। তারপর বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি কি জানো ৩ রাত তুমি যার সাথে কথা বলেছ সে কে ছিল? আবু হুরায়রা বললেন, না। রাসূল বললেন, সে ছিল শয়তান। দর্শক, এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, এটা কোনো গল্প নয়। এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। শয়তান নিজেই বলে দিল, আয়াতুল কুরসি পড়লে সে কাছে আসতে পারে না। কেন সে এটা বলল? হয়তো সে বাধ্য হয়েছিল, হয়তো আল্লাহর ইচ্ছায় এই সত্যটা আবু হুরায়রার মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জিন কখন মানুষের উপর আসর করতে পারে? প্রথম এবং সবচেয়ে বড় কারণ, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এটাই সবচেয়ে বড় ঝুঁকির সময়। যখন আপনি আল্লাহর জিকির করছেন না, নামাজ পড়ছেন না, বিসমিল্লাহ বলছেন না, তখন আপনি আল্লাহর সুরক্ষা বলয়ের বাইরে, এবং সেই সময়টাতে জিন আপনার কাছে আসতে পারে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, অতিরিক্ত আনন্দ, এই সময়গুলোতে আপনার মনের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ থাকে না, আর তখনই জিন প্রবেশের সুযোগ পায়। তাই রাসূলুল্লাহ বলেছেন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। রাগ এলে বসো, শুয়ে পড়ো, অজু করো। জিনরা নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। বাথরুম, ময়লার স্তূপ, পরিত্যক্ত বাড়ি, এগুলো তাদের পছন্দের আবাসস্থল। তাই রাসূলুল্লাহ বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে বলেছেন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। রাসূলুল্লাহ বলেছেন, সূর্য ডোবার পর থেকে কিছু সময় পর্যন্ত জিন শয়তান মুক্তভাবে চলাফেরা করে। এই সময়টাতে বাচ্চাদের বাইরে না রাখাই ভালো। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তোমাদের শিশুদের আটকে রাখো, কারণ এই সময় শয়তান ছড়িয়ে পড়ে। সহিহ বুখারী এবং মুসলিমে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি অদ্ভুত হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মোরগের ডাক শুনতে পাও, আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, কারণ সে একজন ফেরেশতা দেখেছে। আর যদি গাধার চিৎকার শুনতে পাও, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ সে শয়তান দেখেছে। এই হাদিস থেকে আমরা জানলাম, মোরগ ফেরেশতা দেখতে পায়, গাধা শয়তান দেখতে পায়, এবং শুধু গাধা নয়, কুকুরও শয়তান দেখতে পায়। তাই আপনি যখন রাতে কুকুর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে দেখেন, তখন বুঝবেন সে হয়তো কিছু দেখছে যা আপনি দেখতে পাচ্ছেন না। সেই মুহূর্তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। জিন মানুষের উপর আসর করে 3টি প্রধান কারণে। প্রথম কারণ, প্রেম। হ্যাঁ, জিনরাও প্রেম করে। একজন পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়তে পারে, একজন নারী জিন কোনো পুরুষের প্রেমে পড়তে পারে। এই ঘটনা বাস্তবে ঘটে, হাদিসেও এর প্রমাণ আছে। যদি আপনি অসাবধানতাবশত কোনো জিনের ক্ষতি করেছেন, গরম পানি ঢেলেছেন তাদের বাসস্থানে, তাদের খাবার নষ্ট করেছেন, সেই জিন প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর আসর করতে পারে। মানুষকে আল্লাহর পথ থেকে সরানো, মানুষকে পাপের দিকে নিয়ে যাওয়া, মানুষের সংসার ভাঙা,
মানুষকে পাগল বানানো। এই উদ্দেশ্যে দুষ্ট জিনরা মানুষের উপর আসর করে। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই প্রশ্ন করেন, কিভাবে বুঝব কেউ জিনে আক্রান্ত নাকি মানসিক রোগী? কিছু লক্ষণ আছে যা থেকে পার্থক্য করা সম্ভব। নাম্বার 1, জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, কিন্তু মানসিক রোগী সাধারণত বেহুশ হয় না। নাম্বার 2, জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হতে পারে, দাঁতে খিল লেগে যায়। নাম্বার 3, সে স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর দেখে, স্বপ্নে উঁচু থেকে পড়ে যায়। নাম্বার 4, সর্বদা ভয় লাগে, কোনো কারণ ছাড়াই। নাম্বার 5, নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে অস্বস্তি লাগে, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। নাম্বার 6, কখনো কখনো ভিন্ন ভাষায় ভিন্ন কণ্ঠে কথা বলে। নাম্বার 7, সাধারণত স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ হঠাৎ অস্বাভাবিক হয়ে যায়। নাম্বার 8, ঘর, সংসার, স্বামী বা স্ত্রী, ছোট সন্তান কিছুই ভালো লাগে না। মানুষেরা জিনকে বিভিন্নভাবে ডাকে। উইজা বোর্ড ব্যবহার করে, মাটিতে বৃত্ত এঁকে, মোমবাতি জ্বালিয়ে, বিভিন্ন শয়তানি চিহ্ন এঁকে। আর কেউ কেউ এসব করে কোরআনের আয়াতের নকশা বলে পরিচয় দেয়, কিন্তু এটা মিথ্যা। এই সব কিছুই ব্ল্যাক ম্যাজিক। কোরআনের নাম ব্যবহার করা হয় আপনাকে বোকা বানানোর জন্য। আর এই পথে যারা যায়, আল্লাহ তাদের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের ওপর খুব বাড়াবাড়ি করেছ। তখন মানুষরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরে লাভবান হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান। এটা সূরা আনামের 128 নম্বর আয়াত। মুসনাদে আহমেদের একটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ একদিন সফরে ছিলেন। এক মহিলা দৌড়ে এলেন, তার সাথে একটি শিশু। মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অনেক কষ্টে আছে, দিনে কয়েকবার তার ওপর জিন আসর করে। রাসূলুল্লাহ বললেন, বাচ্চাটাকে নিয়ে আসো। তারপর তিনি শিশুর মুখের কাছে মুখ রেখে বললেন, বের হও, আমি আল্লাহর রাসূল। 3 বার বললেন, 3 বারই ফুঁ দিলেন। তারপর মহিলাকে বললেন, এখন নিয়ে যাও, ফেরার পথে আমাদের সাথে দেখা করো। ফেরার পথে সেই মহিলা আবার এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, সেদিনের পর থেকে আমার ছেলে একদম ভালো, আর কোনো সমস্যা হয়নি। দর্শক, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? কোরআন এবং রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে জিনের চিকিৎসা সম্ভব, তবে এর জন্য দরকার সঠিক জ্ঞান, সঠিক পদ্ধতি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। দর্শক, আজকের পর্বে আমরা জানলাম শয়তান নিজেই কিভাবে আয়াতুল কুরসির রহস্য বলে দিয়েছিল, জিন কোন কোন সময় আসর করে, মোরগ এবং গাধার ডাকের পেছনে হাদিসি সত্য, জিনে আক্রান্ত রোগী চেনার লক্ষণ, কালো জাদু এবং জিনের সংযোগ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখনও বাকি। পর্ব 3-এ আমরা জানব সম্পূর্ণ রুকিয়া পদ্ধতি, কোন কোন আয়াত পড়তে হবে, কিভাবে নিজেকে ও পরিবারকে প্রতিদিন সুরক্ষিত রাখবেন, এবং সেই বিশেষ ভারতীয় কাঠের কথা যার গন্ধ জিনরা সহ্য করতে পারে না। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল চালু রাখুন, যাতে পর্ব 3 প্রকাশ হওয়া মাত্রই আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।